না মানে তেমন কিছু জানি না। ওই কে একদিন বললো যে আপনি ওর ফুফাতো বোন, এখানে থেকে লেখাপড়া করছেন, এই তো এতটুকুই। আচ্ছা আমি দেখতে কেমন? দুনিয়ার সব মেয়েই তো দেখতে সুন্দর। আমি দুনিয়ার সব মেয়ের কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি আমি দেখতে কেমন। না, আপনি দেখতে সুন্দর। এভাবে বললে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। বলুন। আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। কিসের মতো? ইলিশ মাছের মতো? আমি জানতাম আপনাকে এই প্রশ্ন করলে আমি উদ্ভট উত্তরই পাবো। আচ্ছা আপনি কি আমাকে পছন্দ করেন? মানে বুঝলাম না। মানে করবেন না। পুরুষ মানুষের মতো কথা বল। গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে দেখেন। শুনুন, এরা ছেলেদের চোখের ভাষা বোঝে। এখন আপনি আমাকে বলুন, আপনি আমাকে পছন্দ করেন? জি পছন্দ করি। ভালোবাসেন আমাকে? মানে আপনাকে না বললাম এত মানে করবেন না। আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন আমাকে ভালোবাসেন। বাসি। তাহলে এতদিন বলেননি কেন? ভয়। এখন ভয় লাগছে না? না। কেন? মাত্র বলে নির্ভয় বলতে। ওরে আমার বীর পুরুষ। আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা সরাসরি বলি। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। পর আমি আপনাকে 6 মাস পর্যবেক্ষণ করেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছাড়বো না। ছাড়বে না মানে? মানে আমার এই জীবনে আপনাকে লাগবে। আমাকে লাগবে মানে? এত বুঝতে হবে না। আগামীকাল আপনি ফ্রি আছেন? আমি তো বেকার মানুষ, আমি টিউশনি করে। ঠিক আছে, তাহলে কাল সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। এখন নাস্তা খান। ভাইজান, ও ভাইজান, খালু ডাকতেছে আপনারে। কে ডাকতেছে? খালু ডাকতেছে, উঠেন তাড়াতাড়ি। কি বলিস, হিটলার আছে অফিসে নেই? হ্যাঁ, খালুর শরীরটা নাকি ভালো নাই, আপনারা ডাকতেছে, তাড়াতাড়ি আসেন। কপালে খারাপ ইয়েস। বাবা ঠিক আছে। তুমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছো, মুখ ধুয়েছো? না দেখেছো তাই উঠেই চলে আসছি। অপদার্থ একটা। হাসি মুখে বাবার সামনে কেউ আসে? যাও, মুখ দিয়ে বাজারে যাও, দেখে শুনে বাজার করবে, আর যেন পচা না হয়। মা এই তুই কি শিওর আমার ছেলে? মেরুদণ্ডহীন একটা অপদার্থ। আমার না শরীর খারাপ, শ্রম করো। হ্যালো। হ্যালো, আমি নিতু, চিনতে পেরেছি? জি চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম। আপনি কোথায়? আপনি কিন্তু সালামের উত্তর দেননি। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি কোথায়? না সকাল 11টার সময় পার্কে আসার কথা। মানে আমি আসলে ওই যে একটু বাজার করতে গিয়েছিলাম, বাজারটা পৌঁছে দিয়ে আসছি। ও আমি তো পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান। এ কি আপনি বাজার সময় চলে আসছেন? হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। এই হিটলারটা কে? বাবা ছি, মুরব্বি দিনে ভাবে মজা করতে হয় না। সিরিয়াসলি, মানে উনি কিন্তু একদম হিটলার। জানেন না তো, মিসটা বুঝবেন। যাই হোক, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছেন, একটু তাড়াতাড়ি বলে ভালো হয়। ব্যাগের মধ্যে মাছ তো পচে যাবে, তখন বাসায় শুরু হবে আরেক যুদ্ধ। এখন আর বলে লাভ নেই। ভেবেছিলাম আজকে সারাদিন আপনি ঘুরবো আর কিছু কথা বলবো, কিন্তু আপনার সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। হ্যাঁ, তাহলে অন্য আরেকদিন ঘুরবো। হুম। ওকে আসি মামা, চলেন। এই মামা দাঁড়ান, সরে বসেন, এগুলো সরান। শুনুন, আমি কিন্তু বাসায় যাবো, আপনি কোথায় যাবেন? ভয় নেই, আমি আপনার বাসা চিনি। আপনি যাওয়ার পথেই আমি নেমে যাব। চলেন। আপনি এভাবে বসছেন কেন? পরে যাবেন তো? ঠিক হয়ে বস। এবার ঠিক আছে। আপনি জানেন আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি। আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। সুন্দর লাগছে। এভাবে বলতে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। কালকে বললা ইলিশ, আজকে বললা বেগুন। তোমার সব উপমায় কি মাছ তরকারির সাথে জড়িত? তুমি একটা জিনিস খেয়াল করছো? তোমাকে তুমি করে বলছি, মনে হচ্ছে না এটা খুব দ্রুত ঘটে যাচ্ছে? আসলে না, আমি গত 6 মাস ধরে প্রতিদিন সারাক্ষণ তোমার হাত ধরে মাথা রেখে রিক্সায় খুব। আপনার তো বাসের কাছে, আপনি তাহলে অন্য রিক্সা নিয়ে চলে যান। হ্যালো। মাছগুলো কি ভালো আছে নাকি পচে গেছে? জানি না। আপনি এখন কোথায়? কেন মিস করছো? জানো আজকে না আমার মনটা অনেক ভালো। কেন? আজ আমার জন্মদিন। বাবা মা মারা যাওয়ার পর 10 বছর আমি আমার জন্মদিন পালন করি। এই প্রথম তোমার সাথে পরের দিন কাটাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সারাদিন ঘুরতে না পারলে যতটুকু ঘুরেছি আমি খুশি। আজ আপনার জন্মদিন, কথাটা আগে বলেননি কেন? কেন? কি করতে? একটা রুই মাছ গিফট করতে? প্রশ্ন করো তো, আজ আমার কততম জন্মদিন? আজ আপনার কততম জন্মদিন? প্রথম জন্মদিন। জিজ্ঞেস করো কেন? কেন? আমার জীবনের পিছনের সব কষ্টের দিনগুলো ডিলিট করে দিতে চাই, তোমার সাথে সুন্দর করে শুরু করতে চাই। কিন্তু আপনি এখন কোথায়? কেন? নিতু আমাকে বলো, তুমি এখন কোথায়? প্লিজ বলো। এভাবে বলো না, কেটে দিব। প্লিজ বলো কোথায়। 12 নম্বর সেক্টরের 22 নম্বর রোডে আছে। আমি ওখানে থাকো, আমি আসছি। কয়টা ক্যান্ডেল ধরাবো? বললাম না প্রথম জন্মদিন, একটা ক্যান্ডেল ধরাবে। ঠিক আছে, না ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। নিতু কাঁদছো কেন? আমার এক জন্মদিনে বাবা আমাদের নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। বাবা মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল, তোর আজকের জন্মদিনটা নষ্ট করে ফেললাম, দেখবি তোর জীবনে এমন একজন আসুক যে প্রত্যেকটা জন্মদিন অনেক ভালোবেসে পালন করবে। আমার মনে হচ্ছে আমার বাবার দোয়া কবুল হয়েছে। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? রাহুল, এখন রাত কটা বাজে? বাবা আমার হাতে তো ঘড়ি নাই। কাল ঘড়ি অথবা মোবাইল দেখে বলো। 11:07। ভদ্র পরিবারের সন্তানকে এত রাতে বাসায় ফেরে? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। আজ রাতে বাসায় ফেরো, এটা খুবই লজ্জাজনক, সন্দেহজনক। রাহুল, তোর ঘরে চা। না, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি কি নেশাবান করো? না চিন্তাই করো না। তাহলে এত রাত পর্যন্ত বাইরে কি করো? তোমার সাথে ছেলেরা চাকরি করে ঘর সংসার করছো, তুমি কি করছো? বেকার হয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছ। রাহুল, তোর ঘরে যা তো। হ্যাঁ ওকে।
হ্যালো, কি করছো? ঘুমাচ্ছি। তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ? কালকে রাত্রেবেলা ঘুম আসছিল না, এই জন্য একটু ভালো করে ঘুমাচ্ছি। হইছে, আমাকে অজুহাত দিবা না। আচ্ছা, ঘুমের প্রসঙ্গ বারণ করেছে সেটা বল। তুমি 1 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। সাউথ পয়েন্টে কেন? ঘুরবো, কাশফুল আছে, ছবি তুলবো। বুঝলাম না। তোমার এত কিছু বুঝতে হবে না। আচ্ছা, তোমার কি পাঞ্জাবি আছে? হ্যাঁ, কেন? পাঞ্জাবি পরে আসবা। তোমাকে তো কখনো পাঞ্জাবি পরা অবস্থায় দেখি নাই। তোমাকে পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখা হচ্ছে। তোমার ছেলে বিদ্যুৎ বিল দিয়েছে? ও কোথায়? ওকে ডাকো। আমি ডাকতে পারবো না। রাহুল, রাহুল, বাবা, তোমাকে যে বিদ্যুৎ বিল দিতে বলেছি, বিলটা কি দিয়েছো? চুপ করে আছো কেন? বিল দিয়েছো? না, কেন ভুলে গেছো নাকি টাকা খরচ করে ফেলেছো? খরচ করে ফেলেছি। বিদ্যুৎ বিল খরচ করে ফেলেছো? দেখো তোমার রাজপুত্রের কাণ্ড দেখো। এই, আমার চোখের সামনে থেকে যাও, যাও। এই, পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? পাঞ্জাবি ওই বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। খালি ঘোরাঘুরি। তোমাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, মাসের মধ্যে যদি চাকরি ঠিক করতে না পারো, এতে তোমার জায়গা নাই। যাও। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? গাছে ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। কি হয়েছে? পাঞ্জাবি পরে আসতে বললে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? তো আমার কাজিনের সাথে জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না। চাচা বলেছে ওর করে হলো নাকি আমার বিয়ে দিবে। জোর করে বিয়ে দিয়ে দিবে মানে? এই বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। আমরা এখন কাজী অফিসে যাবো, বিয়ে করবো। এইসব কি বলছো? আর একটু ভেবে দেখো। আমি সারা রাত ভেবেছি বিয়ে করলে আজকে আমার করতে হবে। আর কাজিন আজকে দেশে চলে আসবে। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই না? তুমি আমাকে বিয়ে করতে না চাও সরাসরি বলে দাও। এটা মিন করিনি। ঠিক আছে, বিয়ে না হয় করলাম, তারপর আমরা রিক্সে ঘুরবো। যদি বৃষ্টি হতো তাহলে বৃষ্টিতে ভিজতাম। তো বৃষ্টিতে ভিজলে আমার একটু জ্বর উঠে যায়। কিছু ঠিক আছে, মানে বিয়ের পরে আরো দুজন উঠবো কোথায়? তোমাদের বাসায়। হিটার একদম কাঁচা খেয়ে ফেলবে। শোনো, বাবাকে তো ভয় পাওয়ার দরকার নেই। বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি না ওনাকে চেনো না। তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায়, আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। ঠিক আছে, আমি বিয়ে করবো। আসো। ভাইয়া আগে মালা করো। আগে মালা না মিষ্টি? কোনটা করবো, মিষ্টি না মালা? আগে মালা। ও, আমি দিচ্ছি, সরি। তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমাকে তো আমি চিনলাম না। আমি রাহুলের স্ত্রী। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। না আঙ্কেল, আমি কোনো ভুল করছি না। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে পরে পালিয়ে গেল। আমি বুঝলাম না কেন। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। যাও। আঙ্কেল, আঙ্কেল, কই রাহুল আসলো না? না, এলে তো দেখতেই পেতে। বেল কে বাজালো? জানি না, দরজা খুলে দেখলাম কেউ নেই। কি রে, আজ না তোর বাসর রাত? আর বাসুদার শয়তানটা আমাকে গেটের সামনে রেখে পালিয়ে গেছে। কি বলিস সিরিয়াসলি? জানিস, আমার পুরো শরীর ভেজা, কেমন যেন জ্বর লাগছে। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসে। এক কাজ কর, বরং বাসায় ফিরে যা। সেটা তো সম্ভব না। বাসায় চিঠি লিখে রেখে পালিয়ে এসেছি। ফিরে গেলে স্বামীকে ছোট করা হবে। আমার তো কপালটা খারাপ। বিয়ের দিন নতুন বউকে দরজার সামনে রেখে পালিয়ে গেছে। ও যেভাবে দৌড় দিয়ে পালিয়েছে, ও এতক্ষণ দৌড়ে ওর থেকে ফার্মগেট চলে গেছে। তুই ওকে একটা ফোন দিয়ে দেখবি। আচ্ছা, আমি দেখছি। আমাকে জানা। বুঝলাম না, এত সুন্দর একটা মেয়ে কি দেখে আমার বলদ ছেলেটাকে বিয়ে করল? শিওর আমার ছেলে ওই মেয়েকে তাবিজ করেছে। আচ্ছা, তুমি না প্রায় বলতে মামা নাকি তাবিজ বানানোতে ওস্তাদ। হ্যাঁ, কিন্তু তুমি তো ওনাকে দামই দাও না। ওনার কথাটা জিজ্ঞেস করছো কেন? জানতে চাচ্ছি মামা এর মধ্যে আমাদের বাসায় এসেছিল কিনা। না, আসেনি। প্রশ্ন করছো কেন? আমার ধারণা তোমার মামা ছেলেকে জাদু টোনা শিখিয়েছে, আর সেটা দিয়ে ছেলে মেয়েদের জাদু টোনা করছে। তুমি সব সময় ছেলেটার পেছনে লেগে থাকো। তো রাত হয়ে গেছে, কোথায় সেটা নিয়ে টেনশন করবে? তুমি একটু ছেলেটার খোঁজ নিয়ে দেখো না। আমার মনে হয় ও আজকে বাসায় ফিরবে না। আপনার কথা বলবে না, যাও না, একটু খোঁজ নিয়ে দেখো না। বৃষ্টির মধ্যে তোমার ছেলেকে আমি খুঁজতে যেতে পারবো না। তোমার ছেলের থেকে বৃষ্টি বড়। থাক, ভাষণ বন্ধ করো, আমি যাচ্ছি। আমাকে ছাতা দাও। হ্যালো, কি করো? আমি বাসের ঘরে ঘুমটা দিয়ে বসে আছি। তাড়াতাড়ি আসো, বাসের ঘর করবো। শোনো, আমার সাথে না ফান করবা না। আমি আমার বাবাকে চিনি, উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। তুমি 100% শিওর না কেন? তুমি এখন ফিস করে কথা বলছো কেন? হিটলারের ভয়ে। আমার বিশপুরের স্বামী তো এখানে নেই। বাবা তো শুনবে না। তাই তো। তুমি এখন কোথায় আছো? আমার বন্ধু আছে না, রাসেল, ওর বাসায়। একবার বদলিয়েছো? একটা শার্ট দিল, প্যান্ট গায়ের মধ্যে শুকিয়ে গেছে। আমি তো ঠান্ডায় কাঁপছি। আমার এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমি কি জ্ঞান হারিয়ে ফেলবো? সম্ভাবনা আছে। তুমি আমাকে সাহস দিবা তা না, তোমাকে ভয় দেখাচ্ছ। এটা সত্যি, আমি তোমাকে সেটাই বলছি। আমার বাবাকে আমি ভালো করে চিনি তো। তোমাকে ঘরে ঢুকতে দেবে না। ওকে মানা করলাম যে আমাকে বিয়ে করতে যেও না। এবার আর একটা বুদ্ধি দেই, শোনো, তুমি বাসায় চলে যাও, তারপর তোমার কাজিনকে বিয়ে করে ফেলো। না না, তা তো হবে না। কালকে সকালবেলা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব। নিচু, তুমি বোকামি করছো। আমি একটা বেকার মানুষ, এটা বলদ লোকের সংসার কেন করবে? হ্যাঁ, করবো। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল একটা বড় স্বামী পাবো। আমেরিকা অনেক আরামের জায়গা, সুখে থাকবে। আমি এগুলো সুখ চাই না। শোনো, আমার না খারাপ লাগছে, জ্বর লাগছে। সেটা কিছু একদম সহ্য করতে পারি না, কথা বলতে পারছি না। তুমি আমার সাথে একটু লাইনে থাকো। হ্যাঁ, আজকে তো আমাদের বাসররা একসাথে থাকতে পারবো না। তোমাকে
ছুতেও পারবো না, তাই তুমি তোমার কথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখো। একটু শোনো, এখন আমিও বৃষ্টিতে ভিজছি। কেন? তুমি ভেজা কাপড়ে ঠান্ডায় কাপে রাখার পরে ঘরের মধ্যে বসে থাকবো? আরে আমার স্বামী, তুমি এখন বুঝতে পারছো আমি তোমাকে কেন তালাক দিব না? রাহুল, অনেক হ্যালো ঋতু, হিটলারের গলা আমি ফোন বন্ধ করে রাখবো। ছেলে বেগম রাহুলের কোনো খোঁজ পেলে? পাইনি, এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। আমি বুঝলাম না, ছেলের খোঁজ নিতে গিয়েছিলে বিরিয়ানি কিনতে গিয়েছিলে? বিরিয়ানি কিনতে গিয়েছিলাম, তুমি জানো না আমার মনে আনন্দ হলে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেবো। ময়নাকে ডাকো। ময়না, ময়না। সর্বনাশ, ওর গা তো পুড়ে যাচ্ছে। বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো, ভেতরে নিয়ে গিয়ে কাপড়টা বদলে শুয়ে দাও। আর কি বলছো? এই মেয়ে কে? পরে জানলেও চোখ, যেটা বলেছি সেটা কর। আরে চিনি না। মোবাইলটা ধর। কি হয়েছে তোমার? কিছুই হয়নি। মুখ কালো করে বসে আছো কেন? মেয়েটি কোথায়? তিথির ঘরে। দিদির ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? অপরিচিত মেয়ে না, এই বাড়ির মেয়ে, ও আমার মেয়ে। ও তোমার মেয়ে? হ্যাঁ। মানে তোমার আরেকটা পরিবার আছে? এত বছর আমার চোখে তুলা দিয়ে একজনের সাথে সম্পর্ক করেছি, জানলাম রাহুল। আপা, আপনি কে কোন দেখে নিয়ে খালা খালা ঝগড়া লাগাই দিছে? ঝগড়া লাগছে কেন? খালা খালু রে জিগাইছে আপনি কেডা? খালু কি কইছে জানে? আমার মেয়ে। চাপা কে হাসাম গো খালুর মাইয়া? তুমি যাও। আচ্ছা। মাশাআল্লাহ, রাহুলের কপালে সুন্দর মেয়ে জুটবে। কল্পনাও করে নিমা, এইটা আমার বিয়ের গয়না। আর এটা বিয়ের শাড়ি, তাড়াতাড়ি পরে শ্বশুরকে একটু সালাম করো, খুশি হবে। শাড়ি পরতে তোমার সাহায্য লাগবে? তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? ফিসফিস করে কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, শোনো, হিটলার কি তোমাকে বকা দিয়েছে? আমার বাবাকে হিটলার বলবে না। বাবা মানে? শোনো, তুমি ওই লোককে চেনো না, যতই তেল মারো না কেন কাজ হবে না। আমি কাউকে কখনো তেল মারি না। আর বাবা বলেছে আমি তার মেয়ে। হিটলার তোমাকে তার মেয়ে বলেছে, তুমিও সেটা মেনে নিয়েছো? জানো, মা আমাকে তার বিয়ের শাড়ি গহনা দিয়েছে। বাবা আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, একসাথে বসে খেয়েছি। আমি তো এই মুহূর্তে রুমে বসে বসে কথা বলছি। কি, হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে বাসে চলে আসি। আসবে না, এ বাসায় আসতে পারবে না। তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসায় থাকবে। আজ রাত? শুধু আজ রাতটা? আজ তো আমার বাসর রাত। না, সেটা তো হবে না। জানো, বাসরাতে একটা প্ল্যান ছিল। কি সেটা? আমার স্বপ্ন ছিল আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে রিক্সায় ঘুরবো, আমি তার কাঁধে মাথা রেখে বসবো, তারপর আমরা চাংখারপুল গিয়ে গরুর মাংস দিয়ে পরোটা খাবো। কিন্তু দেখো আমার লাগটা কি খারাপ, বাসরাতে আমি একা একা বসে আছি। বাসর রাত কি তোমার কাছে ফাজলামি জিনিস? এখানে ফাইজলামের কি দেখলে? ফাজলামি না তো কি? আমার মাথায় সমস্যা আছে, সব আজগুবি চিন্তা ভাবনা। এই তুই ফোন রাখ, আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি না। নিতু শোন, হ্যালো হ্যালো। ভাবি কি করো? বসে আছি। গায়ে যত গহনা আছে খুলে ফেলো। গহনা কেন খুলবো? ভাবি একটু আগে আমাকে কল করে বলছো তুমি কি স্বপ্ন দেখছো? তাই ভাইয়া রিক্সা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি করো। চলো তাড়াতাড়ি চলো। কিন্তু এটা তুমি রাখো, জানি আমার ছেলের কাছে ভাড়া দেওয়ার মতো টাকা নেই। আর মাংসটা খাওয়া তো পরের কথা, আমি যাও। কিন্তু মা, বাবা তোমাকে যোগাযোগ করতে নিষেধ করেছেন। বাবা জানে যদি কষ্ট পান। পাবে না, তোমার বাবাই টাকাটা দিয়েছে। আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে, তাড়াতাড়ি কম। আসো আসো। একটা গান শোনাবে? আবার এখন আমার গান শুনে বললা অসাধারণ। তুই জানি সুর তার লয় কিছুই ঠিক নেই, সহ্য করলে কিভাবে? ভালোবাসি যে তাই। তুমি গান পারো? একটু একটু এখন তুমি আমাকে একটা গান শোনো। শোনাবো, সহ্য করতে পারবে? ভালোবাসি পারবো।